খুব ভালো, এখানকার পরিবেশ খুব ভালো। সে তো একটা দিন ছিল যে তখন তো খেলতাম, মিস তো করতেই হয়, দেখে উপভোগ করি, কারণ খেলার মতো পরিস্থিতি এখন আর নেই। তাই মাঠে এসে আমাদের এই সুন্দর খেলা, এই সুন্দর পরিবেশটিকে আরও সুসজ্জিত করে তুলুন। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়েছে ভারত। আইপিএল শুরু হতে যাচ্ছে কয়েকদিন পরে। ক্রিকেটীয় উন্মাদনা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। আর এই উন্মাদনার মধ্যে ঠাকুরনগর হাই স্কুল মাঠে ঠাকুরনগর ফ্যান্স ক্লাব আয়োজন করেছে দুদিন ব্যাপী 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত নামী ক্লাবগুলো। শুধু তাই নয়, খেলতেও আসছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত নামী ক্রিকেটাররা। আজ উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন নামকরা ক্রিকেটার তথা এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর, গাইঘাটা থানার অফিসার ইনচার্জ শ্রী রাখে হরি ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শ্রী নরোত্তম বিশ্বাস, শ্যামল সরকার প্রমুখ। ডিবি নিউজের একটি বিশেষ প্রতিবেদন। চরম ক্রিকেটীয় উন্মাদনার মধ্যে ঠাকুরনগর হাই স্কুল মাঠে শুরু হয়েছে দুদিনব্যাপী 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করছে এই মুহূর্তে রাজ্যের নামি দামি ক্লাবগুলো। দুদিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে আজ ঠাকুরনগর হাই স্কুল মাঠে উপস্থিত ছিলেন গাইঘাটা থানার অফিসার ইনচার্জ শ্রী রাখে হরি ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শ্রী নরোত্তম বিশ্বাস, শ্রী শ্যামল সরকার এবং অতীতের দিকপাল ক্রিকেটার, বর্তমানে বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর। এরপর প্রথমে ফিতে কেটে তারপরে বোলিং আর ব্যাটিং করে আজকের টুর্নামেন্টের উদ্বোধন করেন ওসি শ্রী রাখেহরি ঘোষ এবং সমাজসেবী শ্রী নরোত্তম বিশ্বাস। এরপর মাঠে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর বেশ কিছু সময় ধরে তার ব্যাটিং নৈপুণ্য দর্শকদের সামনে তুলে ধরেন। খুবই ভালো লাগলো যে পুরনো সেই স্মৃতিগুলো ভেসে আসে যে ঠাকুরনগরের মাঠে খেলা। তবে খেলার স্টাইল বদলেছে, খেলার নিয়ম অনেক বদলেছে। মাঠে এসে পিচ দেখলাম, তারও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। সাইডে যে বাউন্ডারি আছে, বাউন্ডারি দিয়ে সুন্দর ফেন্সিং করা হয়েছে। খেলার মান আরও ভালো হোক, আমরা তো আছি খেলার পেছনে। খেলা একটা যেহেতু অন্যরকম একটা সাধনা, যারা খেলছে সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো, যারা দর্শক আছে তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। শান্তনু ঠাকুর এখন ক্রিকেট কতটা মিস করে, যার ঠাকুরনগর মাঠে টুর্নামেন্টে 24 বলে সেঞ্চুরি আছে? সে তো একটা দিন ছিল যে তখন তো খেলতাম, মিস তো করতেই হয়, দেখে উপভোগ করি, কারণ খেলার মতো পরিস্থিতি এখন আর নেই। তাই ভালো লাগলো এদের ভিতরে আসতে পেরে, যারা খেলা চালাচ্ছে ফ্যান্স ক্লাবকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই ক্লাবের সমস্ত সভ্য যে সদস্য রয়েছে তাদেরকে। এখানে আমরা দীর্ঘদিন দেখেছি ছেলেমেয়েরা সকাল বিকাল প্র্যাকটিস করে, কিন্তু সেইভাবে প্রতিনিয়ত এখানে কোনো টুর্নামেন্ট চলে না, অনেক দিন হয়ে গেল। খেলাধুলা মানুষকে অনেকটা সতেজ রাখে, মেন্টালি ফিট রাখে এবং আগামীতে চলার বলার এবং কিছু করার ক্ষেত্রেও অনেকটা উপাদান রাখে। অতএব আমার মনে হয় জীবনের যেমন কর্মের দরকার, শিক্ষার দরকার, বিশ্রামের দরকার, সাথে সাথে এই খেলাধুলারও অনেক প্রয়োজন রয়েছে। বিশেষ করে ক্রিকেট, ভারতবর্ষে ক্রিকেট আমার মনে হয় মানুষ পুজো করে ক্রিকেটকে। সেই জায়গায় দাঁড়িয়ে আশা রাখি এলাকার যে সমস্ত ক্রিকেট প্রিয় মানুষ, খেলা প্রিয় মানুষ, সকলে উপকৃত হবে। এই 8 দলীয় টুর্নামেন্টে আজকে প্রথম খেলাটা রয়েছে সুলতান 11 ভার্সেস তানভি 11। তো সুলতান 11-এ খেলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় বড় ক্রিকেট প্লেয়াররা, যেরকম সৌরভ হালদার আছেন, এখানে লিটন বারোই আছে, এখানে খোকন হালদার আছে, এখানে বিকাশ পণ্ডিত আছে, রাজীব সরকার আছে, এখানে রাকেশ বৈষ্ণব, বিশ্বজিৎ ঘোষ, সবাই এই টিমে খেলছে। আর এগেন্স্ট টিমটা হচ্ছে তানভি 11। তানভি 11-এর টিমটাও খুব ভালো ভালো টিম, ভালো ভালো প্লেয়াররা ওখানে এসছে। তারপরের খেলাটা হচ্ছে গোবরডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব, তাই তো? গোবরডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব ভার্সেস আরিয়ান 11। ওই দুই টিমেও খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে। গোবরডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবে রয়েছে তন্ময়দার মতো প্লেয়ার, যেটা অনেক পুরনো প্লেয়ার, সেখানে সঞ্জীবদার মতো প্লেয়াররা খেলবে। আর তারপরে হচ্ছে আমরা যে 4 নম্বর টিমটা, সেটা হচ্ছে আরিয়ান 11। আরিয়ান 11-এ আমরা দেখতে পারবো পীযূষ, টুকাই, এরা সবাই খেলবে, যারা নদিয়ার বড় বড় টুর্নামেন্ট খেলে বেড়ায়। তো সব টিমেই ভালো ভালো প্লেয়ার রয়েছে, আমরা এই টুর্নামেন্টে সব প্লেয়ারদের দেখতে পাচ্ছি। মাঠে এসে আমাদের এই সুন্দর খেলা, এই সুন্দর পরিবেশটিকে আরও সুসজ্জিত করে তুলুন।